আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার বন্ধু হাবিবুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি আমার বন্ধুকে দুনিয়ার জমিনে না পাঠাইতাম তাহলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী, মায়ার নবী, দয়াল নবী, রহমাতুল লিল আলামিন নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, হে বন্ধু, হে হাবিব, আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ আমি প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী হলো রহমতের নবী, মায়ার নবী। এজন্য তো বলা হয় রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে দিনের নবীর শান। নবী আমার মদিনারি আমার প্রেম করিয়া নামটি দিলেন হাবিবের রাসূল। ওই নবীকে বলবো জিলে, ওই নবীকে বলবো জিলে থাকবে না ঈমান। আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবের রাসূল। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবের রাসূল। এমন দয়ার নবী, মায়ার নবী পেয়েছি, যে নবীকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু বানিয়ে নিয়েছেন, হাবিব, হাবিব বলে দিয়েছেন, যাকে ভালোবেসে এই রজব মাসে মিরাজে নিয়ে গেছেন আল্লাহ রাসূলকে। এটা হলো রজব মাস, যে আল্লাহ রাসূলকে রজব মাসের মধ্যে মিরাজে নিয়ে যাওয়া হয়েছে। অন্য কোন নবীকে ডাইরেক্ট আল্লাহর সাথে সাক্ষাৎ করানো হয় নাই, কিন্তু আমরা এমন একজন মায়ার নবী পেয়েছি, দয়ার নবী পেয়েছি, যে নবীকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসে মিরাজে নিয়ে নিজের সাক্ষাৎ করিয়েছেন। সুবহানাল্লাহ। এই দিদার আর কোন নবী পাই নাই। স্বয়ং আমাদের নবী হাবিবে কিবরিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, দেখা করেছেন। এই জন্য আমরা কিন্তু যেমন সেমন নবীর উম্মত না, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীর উম্মত তারাও আফসোস করেছে। মূসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি যদি আমাকে নবী না বানান, যদি মূসা নবীর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন, তাহলেই তো আমি সৌভাগ্যবান হতাম। তাহলে কেমন নবী পেয়েছি আমরা? আমাদের নবী এমন দয়া নবী, মায়ার নবী, শুধু আল্লাহ রাসূলকে আল্লাহই ভালোবাসে না, গাছের
জীবিত গাছ না, মৃত গাছ আল্লাহ রসুলকে ভালোবাসে, পাহাড় আল্লাহ রসুলকে ভালোবাসে, দুনিয়ার সব কিছু আল্লাহ রসুলকে ভালোবাসে। আল্লাহ রসুলের মধ্যে সুন্দর, এত সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন আর কাউকে দেন নাই। বলা হয় ইউসুফ নবী সুন্দর, কিন্তু সাদা সুন্দর, আর আমার নবী, দয়ার নবী, মায়ার নবী এমন সুন্দর যার চেহারার দিকে তাকালে মায়ায় পড়ে যেত, কাফেররা মুসলমান হয়ে যেত। এমন মায়ার নবী, দয়ার নবী যার চেহারায় তাকাইলে শুধু মায়ার ভালোবাসা, মহব্বত। যে আল্লাহ রসুলের বরকত, আল্লাহ রসুল হলো আমাদের জন্য বরকত, রহমত। বরকত কেমনে? যে হালিমাতুস সাদিয়া আল্লাহ রসুলের দুধ মাতা, যে ওই সময় ছিল হলো যে যারা মদিনার শিশু ছিল তাদেরকে তায়েফের লোকেরা দুধ পান করার জন্য নিয়ে যাইত, কারণ দুধ পান করাইলে তাদেরকে অর্থ দেওয়া হইতো, টাকা দেওয়া হইতো। এজন্য মদিনা থেকে শিশুদেরকে নিয়ে যাওয়া হইতো দুধ পান করার জন্য। হালিমাতুস সাদিয়া তিনিও আসলেন একটা শিশু নেওয়ার জন্য, কিন্তু তার আরোহীটা, সাওয়ারিটা এত দুর্বল ছিল যে তার কোনো শক্তি ছিল না। আর অন্যান্য যারা তার সাথী ছিল, সঙ্গী ছিল, তাদের সাওয়ারিটা ছিল অনেক শক্তিশালী। একই সাথে রওনা দিয়েছে, কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাওয়ারিটা দুর্বল হওয়ার কারণে পিছিয়ে পড়ে রয়েছে। আর অন্যান্য সাথীরা তারা চলে গেছে। চলে যাওয়ার পরে তারা শিশু নিয়া, সন্তান নিয়া তারা ফিরে আসতেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে যে সে মাত্র যাইতেছে, তখন তার সঙ্গীরা বলতেছে, ও হালিমাতুস সাদিয়া, এখন যা লাভ নাই, কারণ যত শিশু ছিল আমরা নিয়ে আসছি, এখন আর কোন শিশু নাই, একটা এতিম শিশু আছে, যার কোনো লাভ নাই। তখন হালিমাতুস সাদিয়া বলতেছে, তাহলে তো দেখা দরকার, এত কষ্ট করে আসছি, দেখি। হালিমাতুস সাদিয়া যখন সেই দুর্বল শরীরটা নিয়ে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে যখন আল্লাহ রসুলকে দেখতে পেলেন, আল্লাহ রসুলের চারদিকে তাকায় রইলেন। আল্লাহ রসুলের চেহারার দিকে তাকায়া তার মনের মধ্যে একটা মায়া এসে গেল, মহব্বত। হালিমাতুস সাদিয়া তাকায় রইলেন চেহারার দিকে। হালিমাতুস সাদিয়া চিন্তা করতেছে, এমন সুন্দর আমার জীবনে তো কখনো দেখি না। এই শিশুটাকে তো আমার নিয়ে যেতেই হবে, এই শিশুটাকে নিতে হবে, স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। স্বামীকে যা বলো, আমার প্রাণের স্বামী, আপনি আমাকে অনুমতি দেন, এই শিশুটাকে আমি নিয়ে যাব। স্বামী বলে, ওগো স্ত্রী, তোমার তেমনিতে একটা সন্তান আছে আব্দুল্লাহ নামে, সেটাকে তো তুমি দুধ পান পাইতে পারো না, আবার তুমি শিশুটাকে নিয়ে কি করবা? বলে, ওগো স্বামী, এই চেহারার মধ্যে একটা মায়া, কেমন মায়া ভালোবাসা কাজ করে, কেমন মায়া যেন কাজ করে, এই শিশুর প্রতি আমার কেমন যেন ভালোবাসা কাজ করে, মহব্বত কাজ করে। আপনি যদি অনুমতি দেন, এই শিশুটাকে নিয়ে যাও। স্বামীর কাছ থেকে অনুমতি নিয়া হালিমাতুস সাদিয়া যখন শিশুটিকে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলে নিলেন, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়ার যে বুকের স্থানে দুধ ছিল না, আল্লাহ রাসূলকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে এমন বরকত শুরু হয়ে গেছে, এমন বরকত শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে স্থানটা দুধে ভরপুর হয়ে গেছে।
আল্লাহ রাসূলের স্পর্শ লাগার কারণে বরকত শুরু হয়ে গেছে। বরকত হালিমাতুস সাদিয়া যার সওয়ালটা দুর্বল ছিল, সকলের পিছনে পয়রা ছিল, সকলের পিছনে প্রবেশ করছে। কিন্তু যখন আপনার আমার মায়ার নবী দয়ার নবীকে যখন সেই সাওয়ার উপরে উঠাইছে, উঠানোর সঙ্গে সঙ্গে এমন শক্তিশালী হয়েছে, তার সত্যি সাথে সঙ্গীরা যারা বাচ্চা নিয়ে আগে আগে রওনা করছে আল্লাহ রসুলকে সেই সাওয়ারিতে উঠানোর জন্য, সঙ্গে সঙ্গে এমন শক্তিশালী হয়ে রয়েছে তার সাথী সঙ্গীরা যারা তার আগে রওনা করিয়া সামনে গিয়েছিল, সে সওয়ারির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি দিয়ে দিছে, ওই সাথী সঙ্গীরা যারা হালিমাতুস সাদিয়াকে পিছে ফেলে যারা সামনে চলে গিয়েছিল, তাদেরকে পিছে ফেলে হালিমাতুস সাদিয়ার সওয়ারি সামনে চলে গেছে। সবাই বাবা কিরে হালিমাকে রেখে আসলাম পিছনে, সকলের পিছনে, কি আশ্চর্য কাহিনী! সেই হালিমার সওয়ারি আমাদের আগে চলে যায়, কারণটা কি? তারা অবাক হয়ে গেছে। তারা ভাবছে যে মনে হয় তার সাওয়ারিকে কিছু খাওয়াইছে, শক্তিশালী কিছু খাওয়াইছে, এই জন্য তার এত শক্তি। বাড়িতে যাওয়ার পরে হালিমাতুস সাদিয়াকে বলতেছে, ও হালিমা, তোমার সাওয়ারিকে তুমি এমন কি খাওয়াইলা যে তুমি আমাদের পিছনে ছিলা, কিন্তু দেখি তুমি আমাদের সামনে চলে গেলা দৌড়ায়া, তোমার সাওয়ারি আমাদের সামনে চলে আসলো, আমাদের আগে তুমি বাড়িতে পৌঁছায় গেলে, তার কারণ কি? এটার কি রহস্য? বলে কোন রহস্য না, আমি কোনো কিছু শক্তিশালী কিছু খাওয়াই নাই, এটা হলো এই বাচ্চাটার বরকত। আল্লাহ রাসূলকে নেওয়ার পরেই ভাগ্যের চাকা খুলে গিয়েছে। যে অন্যান্য যাদের বকরি ছিল তাদের বকরির বাচ্চা হয়তো 2টা কি 3টা, কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরির বাচ্চা হয়তো 7টা 8টা। তার দুধ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বকরির দুধ এত পুষ্টি ছিল যে সকল লোকেরা তার বকরির দুধ খুঁজত, যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরির দুধ কোথায় আছে। তার বকরির দুধ অনেক ভালো সুস্বাদু, অন্য কারো দুধ কিনতে চাইতো না। তখন অন্যরা তারা দেখলো, কিরে আমাদের দুধ তো বিক্রি হয় না, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বকরির দুধই তো বেশি বিক্রি হয়। তখন তারা চিন্তা করতেছে, বলতেছে রাখালদেরকে বলতেছে যে তার বকরি কোথায় বাঁধে তোমরা দেখো, লক্ষ্য করো, সেখানে আমাদের বকরিগুলো বেঁধে দাও। তখন রাখালরা চলে যায় দেখার জন্য যায়, দেখে অবাক কাণ্ড, বকরিগুলো পাথর চড়তেছে, পাথর, সেখানে কোনো ঘাস নাই, সবুজ কোনো ঘাস নাই, বকরিগুলো পাথর চাটে। রাখালরা অবাক, কি আশ্চর্য কাহিনী, জীবনে তো এরকম কোনো কাহিনী দেখিনি যে বকরি পাথর চাটে। মালিকদেরকে যায় বলতেছে, মালিক, হালিমার বকরি যেখানে বাঁধে সেখানে কোনো ঘাস নাই, সেখানে পাথর চাটে। মালিকরা বলে, এটা তো জীবনও শুনি নাই যে বকরি পাথর চাটে। বলতেছে, আমরা নিজের চোখে দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের বরকতে এমন বরকত দিয়েছে যে বকরি পাথর চাটার কারণে তার ক্ষুধা নিবারণ করে দেন আল্লাহ। তখন আমিনাকে দেখতে বলতেছে, আমিনা, তোমার সন্তানটাকে তো ফেরত দেওয়ার জন্য আসছি। আমার মনে চাইতেছিল না, কিন্তু এটা তো দিতে হবে, এটা তো কথা দিতে হবে, কিন্তু আমার মনে চাইতেছিল না। কিন্তু তোমার কাছে আমি বলতে চাই না, এই শিশুর কারণে আমার অনেক বরকত হয়েছে, আমি অনেক ধনী হয়ে গেছি, আমি অনেক অর্থ সম্পদের মালিক হয়ে গেছি আমি। কিন্তু আমি না, একটা কথা শুনে রাখো, তোমার একটা সন্তান হয়েছে,
সুন্দর চেহারা। আমি তো জীবনে কত শিশু দেখছি, আমি কত সুন্দর সুন্দর শিশু দেখছি, কিন্তু এই শিশুর মতো তোমার ছেলের মধ্যে এত সুন্দর চেহারা, এমন মায়াবী চেহারা, এমন দরদ মাখা চেহারা আমার জীবনে আমি কখনো দেখি নাই। আমি না ডাক দিয়া বলে, তুমি মামার বাড়ির গল্প তুমি আমার কাছে, নানির কাছে বলতেছ, তুমি আমার কাছে এই কথা বলো, আমার কাছে তুমি শোনো। ও হালিমা, আমার সন্তান, তুমি তো গ্রামে থাকো, তুমি গ্রামের মধ্যে সন্তান শিশু দেখো, গ্রামের মধ্যে দেখে তুমি বলতেছো যে তুমি গ্রামের মধ্যে যত সুন্দর শিশু দেখছো এর মতো সুন্দর শিশু দেখো নাই। আমি বলতেছি আমি শহরে থাকার পরেও আমি বলতেছি যে আমার সন্তান মুহাম্মাদের মতো এত সন্তান দেখলাম, এত শিশু দেখলাম, আমার সন্তান মুহাম্মাদের মতো সুন্দর মায়াবী চেহারাওয়ালা সন্তান আমার জীবনে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। পাশ থেকে জিবরাইল আলাইহিস সালাম সেও এসে বসছে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে যে আপনারা কতটুকু সময় ছিলেন, কয়টা গ্রাম দেখছেন? আর আমি তো পুরো পৃথিবী আমি ঘুরে বেড়াই, আমার 600 পাখা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আমি 600 পাখা নিয়ে আমি পুরো পৃথিবী ঘুরে বেড়াই। এই পুরা পৃথিবী ঘোরার মধ্যে আমি আমার জীবনে আমি কখনো এই মুহাম্মাদের মতো সুন্দর আমি কখনো দেখিনি। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন এরকম এরকম সুন্দর শিশু আমি জীবনে দেখি নাই, এরকম সুন্দর বাচ্চা আমি জীবনে দেখি নাই, আমিনা বলে এরকম সুন্দর বাচ্চা আমি দেখি নাই, জিবরাইল বলে এরকম সুন্দর বাচ্চা দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও হালিমাতুস সাদিয়া, ও আমিনা, ও জিবরাইল, তুমি তো পৃথিবীতে ঘুরে দেখছো যে এরকম সুন্দর দেখো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি যে আমার বন্ধু হাবিবা কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সুন্দর দিয়া বানাইছি এরকম সুন্দর আমি পৃথিবীর আর কাউকে দেই না। সুবহানাল্লাহ। যে তাকে যে সুন্দর যদি আমি বানাইছি এরকম সুন্দর যার কেউ দেই নাই, কাউকে দেই নাই আমি। কেমন সুন্দর দিয়েছেন, কেমন সৌন্দর্য। আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে যে ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মহিলারা তাদের হাত কাটছে, হাতের আঙ্গুল কাটছে। আর আমার আপনার নবী, মায়া নবী, দয়া নবী এমন ছিল যে আপনার আমার নবীর চেহারা যদি ওই মহিলারা দেখত তাহলে হাত না মহিলারা নিজেদের কলিজা কেটে ফেলতে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল নবী, মায়া নবী, ভালোবাসার নবী। কেমন উম্মত পাইছি যে পশু পাখিরা রাসূলের কথা শুনে, মৃত গাছ রাসূলের কথা শুনে। আল্লাহ রাসূল একটা মৃত খেজুর গাছের উপরে বসে বসে খুতবা দিতেন জুমার দিন। একজন মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, সে একটা কাঠের মেম্বার বানায়া আল্লাহ রাসূলকে দিলেন। আল্লাহ রাসূল যখন ওই নতুন কাঠের মেম্বার উপরে উঠলেন, উঠার পরে দেখতেছেন যে মসজিদ থেকে কিসের জন্য কান্নার আওয়াজ আছে, বাচ্চাদের মতো কান্নার আওয়াজ আছে। সকলে আবার কি রকম কাঁদে। কিছুক্ষণ পরে তাকায় দেখে আগে যে খেজুর গাছটা ছিল, যেই খেজুর গাছের উপরে, মৃত খেজুর গাছের উপরে বসে আল্লাহ রাসূল খুতবা দিতেন, সেই খেজুর গাছটা ফুপায়া ফুপায়া কান্না করতেছে বাচ্চাদের মতো। শুধু খেজুর গাছ কান্না করে না, সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্না করে, ওমরও কান্না করে, আলীও কান্না করে, উসমানও কান্না করে। লাগে যেন মসজিদের প্রত্যেকটা ইট বালু যেন কান্না করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল খেজুর গাছটাকে বুকের মধ্যে জড়ায় ধরছে।
বুকের মধ্যে জড়ায়া ধরে বলে, কান্দিস না। পিঠের মধ্যে হাতায়া বলে, কান্দিস না, কান্দিস না। আল্লাহর কাছে আমি সুপারিশ করব, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোকে জীবিত রাখে, শুধু জীবিত রাখে তাই না, তোকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফল ফুল দেয় এবং মানুষ যেন কিয়ামত পর্যন্ত খাইতে পারে। সেই গাছের কান্না তবুও কান্দে থামে না। আল্লাহ রাসূল হাঁটাইতেছে, বলতেছে, গাছ তুমি এখনো কেন কান্দো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সারা জীবন চাই না, আমি তো এত লম্বা সময় জীবন চাই না, আমি আপনার কাছে শুনতে চাই, হাসরের ময়দানে আপনি কি আমার সাথে আমাকে রাখবেন? সুবহানাল্লাহ। বলতেছে যে হাসরের ময়দানে কি আপনি আমার সাথে আমাকে আপনার সাথে রাখবেন কিনা সেই কথা বলেন। যে মৃত গাছ আল্লাহ রসুলের জন্য কান্দে। উহুদ পাহাড়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উহুদ পাহাড়ের পাশ দিয়ে যাইতেন। উহুদ পাহাড় আল্লাহ রসুলকে দেখত, আল্লাহ রসুল উহুদ পাহাড়কে দেখতেন। একদিন হঠাৎ ঘটনাক্রমে আল্লাহ রসুল অন্য রাস্তা দিয়ে গেলেন। জিবরাইল ডাক দিয়ে বলেন, ও আল্লাহ রসুল, উহুদ পাহাড় কান্না করতেছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, কেন উহুদ পাহাড় কান্না করে? বলে, উহুদ পাহাড় কান্না করে কারণ আপনি প্রত্যেক দিন যখন কোন জায়গায় যাইতেন উহুদ পাহাড়ের পাশ দিয়ে যাইতেন, উহুদ পাহাড় আপনাকে দেখত, আপনি উহুদ পাহাড়কে দেখতেন। আজকে উহুদ পাহাড় আপনাকে দেখতে পারে না, এই জন্য উহুদ পাহাড় কান্না করে। আল্লাহ রাসূল আবার পুনরায় ফিরে আসলেন। ফিরে এসে ওই উহুদ পাহাড়ের পাশে এসে বললেন, ও সাহাবীরা, তোমরা দেখো এই উহুদ পাহাড় আমার পাগল, আমি উহুদ পাহাড়ের পাগল। উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, উহুদ পাহাড় আমাকে মহব্বত করে, এই জন্য উহুদ পাহাড় কান্না করে। কেমন দয়ার নবী, মায়ার নবী বাবা পাইলাম, যার জন্য গাছ কান্না করে, পাহাড় কান্না করে। কেমন নবী পাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দিন, যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে মহব্বত করতে চায়, তারা যেন আপনি নবীকে মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে ভালোবাসে। সাহাবীরা কেমন নবীর পাগল ছিল, কেমন নবীর ভালোবাসায় তারা, তাদের দিলের মধ্যে রাসূলের কেমন ভালোবাসা ছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে। নতুন বিবাহ করার পরে নতুন করে রাত কাটিয়েছে, তারা নতুন সংসার শুরু করেছে। নতুন রাত যাপন করে যখন ফজরের সময় যখন গোসল করার জন্য গেছে, কে যেন সংবাদ দেয়, ওরে দুনিয়ার মানুষ, ওরে রাসূলের উম্মতরা, কে কোথা আছো? আল্লাহ রাসূল তো উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আল্লাহ রাসূল তো শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন বিবাহিত, যখন এই সংবাদ যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলার কানে গেছে,
কে কোথায় আছো রে? আল্লাহ রাসূল তো উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোসল সালাম হাতের পাত্রটা হাত থেকে ফেলে বাড়ির দরজার সামনে যায় বলে, ও স্ত্রী, যুদ্ধের তরবারিটা আমার হাতে দাও। বলে, কেন? আপনার শরীর তো নাপাক, আপনি যুদ্ধে যাবেন, ভালো কথা, গোসলটা করে যান। সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও স্ত্রী, কার জন্য গোসল করব? কার জন্য গোসল করব? স্ত্রী, যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, যাকে আমার জীবনের চেয়ে বেশি মহব্বত করি, ভালোবাসি, সেই নবী বলে, না, আমার জীবন রেখে কি হবে রে? ও স্ত্রী, আমার যুদ্ধের তরবারিটা আমার হাতে দাও। হামজা রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা নিয়ে দৌড়ে যায় যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। ওই যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূলের হেলমেট ভেঙে একটা লোহার তীর ভেঙেছিল। আল্লাহ রাসূলের মাথা দিয়ে রক্ত পড়তে পড়তে আল্লাহ রাসূল অজ্ঞানের মতো হয়ে গেলেন। যখন হুঁশ পেলেন, হুঁশ ফেরার পরে আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা, আমার সাহাবীরা যারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে, তাদেরকে তোমরা গোসল করায় না, কারণ সাহাবীদের যে রক্তগুলো বেয়ে বেয়ে পড়ে, ওই অবস্থায় তোমরা দাফন করো। হাসরের ময়দানে আমার শহীদ সাহাবীরা ওই রক্ত মাখা শরীর নিয়ে উঠবে, বলবে তারা আল্লাহ রাসূলের ভালোবাসায়, আপনার ভালোবাসায় জীবন দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। এই জন্য গোসলের দরকার নাই। গোসল চাই তোমরা সেই শহীদ সাহাবীদেরকে দাফন করে দাও। সাহাবীদেরকে একত্র করা হলো, দাফন করা হবে। কিন্তু একজন মহিলা পিছন থেকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে আপনি গোসল ছাড়া মাটি দিল, দাফন করলো, আমার স্বামী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি গোসল ছাড়া মাটি দিয়েন না, দাফন করিয়েন না। তখন আল্লাহ রাসূল বলে, কেন? তখন হামজার স্ত্রী ডেকে ডেকে বলে, ও আল্লাহর রাসূল, আপনার সাহাবী, আপনার আশিক পাগল হামজা, আপনি তো আমাদেরকে ছুটি দিয়েছিলেন, আপনি তো আমাদেরকে, আমরা নতুন বিবাহিত, আমরা নতুন বিবাহ করছি, আমাদের আজ প্রথম রাত, আপনার সাহাবী গোসল করার জন্য পানির কাছে গিয়েছিল, কে যেন সংবাদ পৌঁছাইছে, কে কোথায় আসলে মোহাম্মদ নাই, মোহাম্মদ নাই। আপনার সাহাবী এই কথা শোনার পরে আর গোসল করে নাই, গোসলের পাত্রটা ফেলে দিয়ে তরবারিটা হাতে নিয়ে দৌড়ে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। যুদ্ধের ময়দানে চলে গিয়া সে শহীদ হয়ে গিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, দেখো হামজার লাশ কোথায় আছে, কোথায়? সাহাবীরা হামজার লাশ খুঁজতে লাগলো, কোথায় পায় না, শহীদদের মধ্যেও পায় না, যারা জীবিত আছে আহত হয়েছে তাদের মধ্যেও পায় না। সাহাবীরা পেরেশান হয়ে গেল, আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ রাসূল, হামজার লাশ তো কোথাও পাওয়া যায় না। আল্লাহ রাসূল চিন্তিত হয়ে গেলেন। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহ রাসূল, যেই হামজারা আপনার প্রেমে, আপনার ভালোবাসায় দুনিয়ার গোসল না করিয়া সে শহীদ হয়ে গেছে, আপনার ভালোবাসা